প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 51 পৃষ্ঠা থেকে জ্যোতিচিহ্ন বসাই। জ্যোতিচিহ্ন ব্যবহার করে আমরা একটা অনুচ্ছেদ লিখব। যেমন একটা ঐতিহাসিক স্থান, একটা অনুচ্ছেদ লিখলাম। তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো। বাংলাদেশে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। বাক্য শেষ দাঁড়ে। যেমন উদাহরণ দেওয়ার জন্য আমরা কি বলি, কোলন ব্যবহার করি। যেমন মহাস্থানগড়, ময়নামতি, উয়ারি, বটেশ্বর। খেয়াল করো, এখানে একই জাতীয় শব্দগুলো প্রয়োগ করতে আমরা কি ব্যবহার করছি, কমা ব্যবহার করেছি। তুমি কি কখনো এসব ঐতিহাসিক স্থানে গিয়েছো, প্রশ্ন করা হয়েছে, যেন প্রশ্নবোধক চিহ্ন। সেগুলো দেখতে যেমন সুন্দর তেমনি ঐতিহাসিক। এইভাবে যখন তুলনা করা হয় তখন আমরা সেমিকোলন ব্যবহার করি। যে কেউ দেখা মাত্রই বলবে বাহ, মানে অনেক সুন্দর লেগেছে, তখন বিষয় প্রকাশ করবে, তখন বিশেষসূচক চিহ্নটা ব্যবহার করবে। কি চমৎকার জায়গা, বাক্য শেষে দাঁড়িয়ে দিলাম। আসলে স্থানগুলো অনেক সুন্দর। বাক্য শেষে আমরা কি দিব, দাঁড়ি ব্যবহার করব। সেখানে প্রতি বছর এই দেশি বিদেশি, খেয়াল করো, একই জাতীয় শব্দগুলোকে আলাদা করার জন্য দুটি শব্দের মাঝখানে আমরা হাইফেন ব্যবহার করি। পর্যটকরা পরিদর্শন করতে আসে, বাক্য শেষ দাঁড়ি। আমার বাবা বলতেন, প্রথম বলতেন, আমরা কমা দিলাম। এরপর ওনার উক্তিটা উদ্ধার চিহ্ন দিলাম। এসব ঐতিহাসিক স্থান আমাদের অহংকার। ওনার উক্তি শেষ, উক্তি চিহ্ন দিলাম, বাক্য শেষে দাঁড়িয়ে। এগুলো সম্পর্কে যেমন জানা দরকার তেমনি। যখন যখন দুটি বাক্যের সাথে কি অ্যাডজাস্ট করতে হয়, সম্পর্ক স্থাপন করতে হয়, তখন আমরা এখানে কি ব্যবহার করবো, হাইফেন ব্যবহার করবো। এইগুলো সম্পর্কে যেমন জানা দরকার তেমনি জ্ঞান অর্জন করাও প্রয়োজন। এভাবে আমরা একটা অনুচ্ছেদ দেখলাম, যেখানে আমরা চেষ্টা করেছি প্রায় সবগুলো উক্তি জ্যোতিচিহ্ন ব্যবহার করার জন্য। এবার আমরা 52 পৃষ্ঠা দেখব। আমি বাজারে যাচ্ছি। এটা কি ধরনের অর্থ? এটা সাধারণত বিবৃতি বোঝানো হয়েছে। এটা সাধারণত কি হয়েছে, বিবৃতি বোঝানো হয়েছে। তুমি কোথায় যাচ্ছ, এটা কি কোনো কিছু জানতে চাওয়া হয়েছে। তুমি বাজারে যাও, এটা কি অর্ডার করা হয়েছে, নির্দেশ বোঝানো হয়েছে, নির্দেশ বোঝানো হয়েছে। তার ওরে বাবা কত বড় বাজার, এটা কি অবাক হওয়ার মতো অনুভূতি বোঝানো হচ্ছে। এভাবে আমরা দেখো বিভিন্ন ধরনের বাক্য আমরা দেখব। ব্যবহার নিয়ম অনুযায়ী বাক্য 4 ভাগ করা হয়েছে। সেগুলো কি কি, বিবৃতিমূলক বাক্য, মানে কোনো বিবরণ প্রকাশ পায়। অর্থাৎ আমরা সাধারণ যে কথাগুলো বলি সেগুলো হচ্ছে বিবৃতিমূলক বাক্য। যখন কোনো কিছু জিজ্ঞেস করা হবে তখন সেটা হচ্ছে প্রশ্ন। তুমি কি জানো কালকে স্কুলে আসবেন, এ, কালকে কে আসবেন স্কুলে, এটা একটা প্রশ্ন, জানতে চাওয়া হয়েছে, জন্য প্রশ্নবোধক বাক্য। অনুজ্ঞাবাচক কি, আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ, প্রার্থনা, এগুলো দেখলে এগুলো কি অনুজ্ঞাবাচক বাক্য। আর আবেগটা হচ্ছে কি, যদি কোনো কিছু দেখে শুনে অবাক হয় তখন সেটা হচ্ছে আমার আবেগসূচক বাক্য। এবার আমরা পরের পৃষ্ঠায় 53-তে দেখি বিবৃতিমূলক। সুখী মানুষ নাটক থেকে 4 ধরনের বাক্য খুঁজে বের করি বিবৃতিমূলক বাক্য। যেমন আমি একজন সুখী মানুষ, এটা একটা বিবৃতিমূলক বাক্য। সুখ বড় কঠিন জিনিস, এটা একটা বিবৃতি। আমরা খুব দুঃখী মানুষ, এটা একটা বিবৃতি। তোমাকে 500 টাকা দিব, এটা একটা বিবৃতি। এরপর প্রশ্নবোধক বাচক বাক্য, তোমরা কে ভাই, তার প্রশ্ন করা হচ্ছে, যেন এটা প্রশ্নবোধক বাক্য। কি চাও, তুমি কি চাও, এটা একটা প্রশ্ন, প্রশ্নবোধক বাক্য। তুমি কে, জানতে চাওয়া হচ্ছে, যে প্রশ্নবোধক বাক্য। মিছে কথা বলবো কেন, এটা প্রশ্ন করা হচ্ছে, যেন এটা প্রশ্নবোধক বাক্য। অনুজ্ঞাবাচক অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, এগুলো। আমাকে বাঁচাও, তাহলে এটা কি করছে, সে রিকোয়েস্ট করছে, অনুরোধ করেছে, সেজন্য এটা অনুজ্ঞাবাচক বাক্য। জামা এনে দাও, এটা আদেশ করা হয়েছে, এটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। 1000 টাকা বকশিশ চাও, অনুজ্ঞাবাচক বাক্য। এত কোলাহল করো না, নিষেধ করা হয়েছে, এটা অনুজ্ঞাবাচক বাক্য। আবার আবেগবাচক বাক্য দেখো, মোড়ল বাঁচবে তো, বিশেষ চিহ্ন, কত বড় বাড়ি, হ্যাঁ, তাহলে বিস্ময় প্রকাশ করা হচ্ছে, এই জন্য বিশ্বসূচক চিহ্ন। আমার তো আর জামা নাই ভাই রে, আমার কোনো জামা নাই ভাই, তাহলে এখানে সে বিস্ময় প্রকাশ করার মতো, সে সুখী মানুষ, তার কোনো জামা নাই, তাহলে বিস্ময় প্রকাশ করার মতো, এই জন্য বিশ্বসূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে। আহারে আমরা এখন কি করব, মানে সুখী মানুষের কোনো জামাই তারা খুঁজে পেল না, এখন তারা বিস্ময় প্রকাশ করেছে।
এবার দেখো একটা 54 পৃষ্ঠাতে, এই 54 পৃষ্ঠাতে বলা হচ্ছে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই 4 ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লেখো। তো আমি একটা অনুচ্ছেদ লিখলাম জাতীয় পাখি সম্পর্কে। যেমন আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। বাক্য শেষ দাঁড়ি। সাধারণ বিবৃতি: দোয়েল বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়। বাক্য শেষ সাধারণ বাক্যের জন্য দাঁড়ি। তাই দোয়েলকে বাংলাদেশের জাতীয় পাখি বলা হয়। বাক্য সাধারণ বাক্য, এই জন্য এখানে কি হবে দাঁড়ি। তুমি কি কখনো দোয়েল পাখি দেখেছো? প্রশ্ন করা হয়েছে, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন দিলাম। কি সুন্দর পাখি, পাখি, হ্যাঁ, মানে কি সুন্দর পাখি এটা, তাহলে এটাকে বিশ্ব প্রকাশ করা হয়েছে, এই জন্য বিশ্বসূচক চিহ্ন। আমাদের দেশের মানুষ কি দোয়েলকে বেশি পছন্দ করে? প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, এই জন্য এখানে কি দিব আমরা? প্রশ্নবোধক চিহ্ন। সবাই দোয়েলের শীষ শুনে বলে ওঠে বাহ, কি চমৎকার, মানে দোয়েলের শীষটা অনেক সুন্দর লাগে, যে বিশ্ব প্রকাশ করেছে বাহ। তাহলে বাহটা হচ্ছে আমাদের এখানে বিশ্বসূচক বাক্য, অর্থাৎ আবেগ বাক্য। তারপর হচ্ছে দোয়েলের গান অসাধারণ। বাক্য শেষ দাঁড়ি। আমাদের উচিত দোয়েলের প্রতি সদয় হওয়া। এখানে অনুজ্ঞাবাচক বাক্য, এটা পরামর্শ বা রিকোয়েস্ট, অনুরোধ, যে আমাদের উচিত কি দোয়েলের প্রতি সদয় হওয়া। হিংস্র শিকারীর হাত থেকে, হিংস্র শিকারীর হাত থেকে হতে দোয়েলকে বাঁচানো। তাহলে আমরা শিকারীর হাত হতে দোয়েলকে কি করতে হবে? বাঁচাতে হবে। তাহলে হিংস্র শিকারীর হতে দোয়েলকে বাঁচানো আমাদের কর্তব্য। দাঁড়ে। দোয়েলের প্রজন্ম বিলুপ্ত হতে রক্ষা করা শিক্ষার্থীরও দায়িত্ব। বাক্যশেষ দাঁড়ি। তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল গড়ে তোলা, এটা আমাদের দায়িত্ব। আগামীর প্রজন্ম যেন দোয়েলের গানে বিমোহিত হতে পারে, সেই ব্যবস্থা আমাদেরকে। তাহলে আমরা এই যে নিরাপদ স্থান গড়ে তোলা কি দরকার, তাহলে বাক্য শেষ দাঁড়ি। তাহলে এই জাতীয় বাক্যটা হচ্ছে একটা অর্ডার বা অনুরোধের মতো, সে অনুজ্ঞাবাচক বাক্য। আগামী প্রজন্ম যেন দোয়েলের গানে কি হতে পারে? বিমোহিত পারে। এই জন্য সে কি করতে হবে? সে ব্যবস্থা করতে হবে। এভাবে আমরা একটা অনুচ্ছেদ লিখব, যাতে আমার 4 ধরনের বাক্য থাকে: বিবৃতি, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক। আজকে ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।